ওয়েলকাম গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব বেশি ভালো আছো। আর আজকে তোমাদের জন্য আবার একটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি। তো আজকের ভিডিওটা হচ্ছে এলএলএম এর অ্যাডমিশনের রিগার্ডিং। তো ক্যালকাটা ইউনিভার্সিটি অলরেডি তাদের ওয়েবসাইটে নোটিফিকেশন ইস্যু করে দিয়েছে যে যারা 2024 এর জন্য ইয়ার 2024-25 এর যারা এলএলএম এ ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে অ্যাডমিশন নিতে চাও, তো তাদের জন্য অলরেডি নোটিফিকেশন ক্যালকাটা ইউনিভার্সিটি বার করে দিয়েছে যে 4 অক্টোবর থেকে তোমরা তোমাদের অনলাইন ফর্ম ফিল আপ করতে পারবে। এই ক্যালকাটা ইউনিভার্সিটির যে এলএলএম প্রোগ্রাম আছে 2 ইয়ার্স এলএলএম প্রোগ্রাম, ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যে এলএলএম প্রোগ্রামটা হয় সেটা কিন্তু 2 ইয়ার্স এলএলএম প্রোগ্রাম হয়। তো সেই 2 ইয়ার্স এলএলএম প্রোগ্রামে যারা অ্যাডমিশন নিতে চাও তাদের জন্য অলরেডি ক্যালকাটা ইউনিভার্সিটি নোটিফিকেশন রিলিজ করে দিয়েছে। তো সেই রিগার্ডিং আজকে এই ভিডিওতে পুরো নোটিফিকেশনটা তোমাদেরকে আমি এক্সপ্লেন করে বলবো। আশা করছি যে তোমরা পুরো ভিডিওটা দেখবে, ভিডিওটা দেখলে তোমাদের সব ডাউটস ক্লিয়ার হয়ে যাবে। তো আর দেরি না করে ভিডিওটা স্টার্ট করব। তোমরা প্রথমে গুগলে সিইউ এলএলএম এন্ট্রান্স এক্সাম 2024 লিখে সার্চ করবে, তারপর একটু নিচে চলে আসবে। নিচে চলে আসলে দেখবে যে ক্যালকাটা ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে যে ইউসিএসটিএ লেখা রয়েছে, ইউনিভার্সিটি কলেজ অফ সায়েন্স টেকনোলজি অ্যান্ড এগ্রিকালচার ইউসিএসটিএ। তো এইটা তোমরা হচ্ছে ক্লিক করবে এই লিঙ্কটা। তারপরে তোমাদের সামনে ক্যালকাটা ইউনিভার্সিটি অফিসিয়াল ওয়েবসাইটটাও এটা খুলে যাবে। এখানে দেখো লেখা রয়েছে এলএলএম অ্যাডমিশন ফর দ্য ইয়ার 2024-25। তো পেজটা তোমাদেরকে আমি স্ক্রল করে নিচে দেখাচ্ছি যে এখানে দেখো দেওয়া রয়েছে রাইট হ্যান্ড সাইডে ইম্পর্টেন্ট ডেটস বলে। সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে 4th-10 মানে 4 অক্টোবর থেকে শুরু হচ্ছে, আর এটা চলবে হচ্ছে 23 অক্টোবর মানে 23 অক্টোবর অবধি চলবে। এখানে তোমাদেরকে নোটিশটা একবার আমি ডাউনলোড করে আর একবার দেখিয়ে দিচ্ছি। এ দেখো ইউনিভার্সিটি অফ ক্যালকাটা ফ্যাকাল্টি অফ ল এলএলএম অ্যাডমিশন নোটিশ লেখাই রয়েছে 2024-25 এর জন্য। এখানে হেল্পলাইন নাম্বার দেওয়া রয়েছে। এই হেল্পলাইন নাম্বারে তোমরা কল করে তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে তোমরা কোয়েশ্চেন করতে পারো। এটা কিন্তু 4 অক্টোবর থেকে স্টার্ট হবে। তো হেল্পলাইন নাম্বারটা আর ইমেলটাও এখানে দিয়ে রেখেছে যে এখানে সিইউ ল অ্যাডমিশন helpdesk@gmail.com। এখানে যদি তোমাদের কোনো ডাউট থাকে মেল করতে পারো। এবারে 2 ইয়ার্স এলএলএম কোর্সের জন্য অনলাইন অ্যাপ্লিকেশন নেওয়া হচ্ছে, ওয়েবসাইট এখানে ওরা দিয়ে রেখেছে। আর এটা বলে রেখেছে যে যারা মানে টোটাল নাম্বার অফ সিট যতগুলো রয়েছে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে এলএলএমে তার 50% কিন্তু রিজার্ভ থাকবে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত ক্যান্ডিডেট যারা অনার্স করেছে, আর বাকি 50% সবার জন্য খোলা থাকবে। মানে ক্যালকাটা ইউনিভার্সিটির স্টুডেন্টও তার মধ্যে ইনক্লুডেড থাকবে, প্লাস বাইরের যে কোনো ইউনিভার্সিটির স্টুডেন্ট কিংবা কলেজের স্টুডেন্ট যারা মানে ওয়েস্ট বেঙ্গলে কিংবা ওয়েস্ট বেঙ্গলের বাইরে যেখান থেকেই হোক যারা কিনা ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে এলএলএম করতে চায় তাদেরকে কিন্তু সিইউএলইটি পিজি 2024 ক্যালকাটা ইউনিভার্সিটির ল এন্ট্রান্স টেস্ট দিয়ে কিন্তু কোয়ালিফাই করে তবে কিন্তু অ্যাডমিশন নিতে হবে। তারপরে দেখো এখানে দেওয়া রয়েছে কলেজের নামগুলো। এখানে 5টা কলেজে এলএলএম এর জন্য করা হয়। ডিপার্টমেন্ট অফ ল যেটা কিনা হাজরা মেইন ক্যাম্পাস, তারপর সুরেন্দ্রনাথ ল কলেজ, যোগেশ চন্দ্র চৌধুরী ল কলেজ, সাউথ ক্যালকাটা ল কলেজ আর কলকাতা পুলিশ ল ইনস্টিটিউট। এই 5টা ইনস্টিটিউটে কিন্তু ল পড়ানো হয়। ডিপার্টমেন্ট অফ লতে 48টা সিট থাকে, সুরেন্দ্রনাথে থাকে হচ্ছে 22টা, যোগেশে থাকে হচ্ছে 36টা, সাউথ ক্যালকাটাতে থাকে 32টা আর কলকাতা পুলিশ ল কলেজে 27টা। এবার তোমাদেরকে আমি এলিজিবিলিটিটা বলে দিই। যে সমস্ত ক্যান্ডিডেট যারা কিনা অলরেডি ল পাস করে গেছে, মানে অলরেডি গ্র্যাজুয়েট বিএ এলএলবি কমপ্লিট করে ফেলেছে কিংবা ল কমপ্লিট করে ফেলেছে, তারা কিন্তু সিইউর আন্ডারে যে এলএলএম কোর্স তার জন্য অ্যাপ্লাই করতে পারবে। প্লাস যারা কিনা ফাইনাল ইয়ার এক্সাম দিয়েছে, অলরেডি অ্যাপিয়ার করে গেছে, ফাইনাল ইয়ার বিএ এলএলবি এক্সাম দিয়ে ফেলেছে, সেই সমস্ত ক্যান্ডিডেটসরাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু সেই সমস্ত ক্যান্ডিডেটদেরকে নিজেদের ফাইনাল সেমিস্টার মানে ফাইনাল ইয়ারের মার্কশিট 18 নভেম্বর থেকে 22 নভেম্বরের মধ্যে কিন্তু পোর্টালে আপলোড করতে হবে। কিন্তু ফাইনাল ইয়ারের মার্কশিটটা কিন্তু মনে রাখতে হবে। এবার অ্যাপ্লিকেশন ফিস দেখো দেওয়া রয়েছে যে এগুলো কিন্তু নন রিফান্ডেবল হবে। জেনারেল আর ইডাব্লিউএসদের জন্য ₹400 করে, আর এসসি এসটি ওবিসি এ ওবিসি বি আর পিডাব্লিউডির জন্য কিন্তু ₹200 করে। অ্যাডমিশন প্রসেস কিন্তু হবে কি যে ফিজিক্যাল কাউন্সেলিংয়ের থ্রুই কিন্তু অ্যাডমিশন হবে। এন্ট্রেন্স টেস্টের ডিউরেশন 2 আওয়ার্স থাকবে, সিলেবাস থাকবে সিইউ বিএ এলএলবির সিলেবাস থাকবে। আমার চ্যানেলে ভিডিও আছে যে ফার্স্ট সেমিস্টার থেকে 10 সেমিস্টার অবধি কী কী সাবজেক্টস থাকে, তোমরা ওই ভিডিওটা কিন্তু দেখতে পারো, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। এমসিকিউ টাইপ কোয়েশ্চেন হবে 2 মার্কসে 30টা, সাবজেক্টিভ 40 মার্কসের আসবে, 10 মার্কস করে থাকবে 2টো কোয়েশ্চেন আর 5 মার্কস করে থাকবে 4টে কোয়েশ্চেন।
ডেট অফ টেস্ট হবে হচ্ছে 17/11/2024। অনলাইন ফর্ম সাবমিশন শুরু হচ্ছে যেরকম তোমাদেরকে বললাম 4th অক্টোবর, আর এটা চলবে হচ্ছে 23rd অক্টোবর অবধি। রিজার্ভেশন যেটা হবে সেটা কিন্তু যেরকম আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের রুল আছে SC ST OBCদের জন্য সেই হিসাবে। আর ডকুমেন্ট আমাদের কি আপলোড করতে হবে এখানে দেখো, সেলফ অ্যাটাচড ফটোকপি আপলোড করতে হবে, ব্যাচেলর অফ ল ইয়ার ফাইনাল পাস মার্কশিট, if final mark sheet is not consolidated then all the mark sheet in a single file। মানে যদি কিনা আমাদের প্রত্যেকটা সেমিস্টারের আলাদা আলাদা ফাইল মানে মার্কশিট হয়ে থাকে, আর যদি সিঙ্গেল মার্কশিটে সব মানে মার্কস না থেকে থাকে প্রত্যেকটা সেমিস্টার, দেন সব কয়টা আমাদেরকে ফটোকপি করে অ্যাটাচড করে তারপরে সেটাকে আপলোড করতে হবে। তারপরে সেলফ অ্যাটাচড কপি EWS ST OBC SC এদের জন্য করতে হবে। তারপরে মানে যাতে কাস্ট সার্টিফিকেট দেবে, তারপরে সেলফ অ্যাটাচড কপি অফ PWD সার্টিফিকেটও কিন্তু আমাদেরকে আপলোড করতে হবে। যদি কিনা পার্সন উইথ ডিসেবিলিটি হয়ে থাকে সেই PWD সার্টিফিকেটও কিন্তু আপলোড করতে হবে। আর ইন সার্ভিস পুলিশ পার্সোনাল যারা, তাদেরকে কিন্তু সার্টিফিকেট নিতে হবে কম্পিটেন্ট অথরিটির কাছ থেকে, আর সেটাকে আপলোড করতে হবে। আর CU ক্যান্ডিডেট যাদের কিনা অনার্স ছিল তাদের মেরিট লিস্ট আলাদাভাবে পাবলিশ হবে। আর যারা কিনা এই এন্ট্রান্স এক্সাম দেবে CU LET PG তাদের মেরিট লিস্ট কিন্তু আলাদাভাবে পাবলিশ হবে। তোমাদের কিন্তু আর একটা ইম্পর্টেন্ট কথা মাথায় রাখতে হবে যে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যেটা টোটাল নাম্বার অফ সিটস আছে LLM এর জন্য, তার মধ্যে 50% সিট কিন্তু যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডার থেকে অনার্স করেছে তাদের জন্য রিজার্ভ থাকে, আর বাকি 50% সিট কিন্তু থাকে হচ্ছে মানে ফর এনিওয়ান, মানে যারা ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডার থেকে পড়াশোনা করেছে কিন্তু যাদের অনার্স ছিল না, প্লাস যারা যে কোনো ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছে কিংবা যে কোনো কলেজ থেকে পড়াশোনা করেছে তাদের জন্য বাকি 50% সিট কিন্তু রিজার্ভ থাকে। সেই 50% সিটের জন্য তোমাদেরকে CU LET দিতে হয়, মানে ক্যালকাটা ইউনিভার্সিটি ল এক্সামিনেশন টেস্ট PG ক্লিয়ার করতে হয়। আর তারপর একটা মেরিট লিস্ট বের হয়, সেই মেরিট লিস্ট হিসাবে যাদের মানে র্যাঙ্ক ওয়াইজ নাম আসে সেই হিসাবে কিন্তু কাউন্সিলিং হয়, আর ফিজিক্যাল কাউন্সিলিং এর পরে কিন্তু অ্যাডমিশন হয়। আর এই যে পুরো প্রসেসটা এগুলো কিন্তু থ্রু অনলাইন অ্যাপ্লিকেশনই তোমরা করতে পারবে। এর জন্য কোনো বাইরে থেকে আলাদাভাবে ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে কোনো ফর্ম কিন্তু দেওয়া হয় না। আশা করছি যে এই নোটিফিকেশন রিগার্ডিং LLM এর নোটিফিকেশন রিগার্ডিং তোমাদের সব ডাউটস ক্লিয়ার হয়ে গেছে, আর আমি নোটিফিকেশনটা তোমাদেরকে এক্সপ্লেন করতে পেরেছি। আর যদি তোমাদের কোনো ডাউট থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি আজকের ভিডিওটা ভালো লাগে তো ডেফিনেটলি লাইক করবে, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর যারা যারা LLM এর এই নোটিফিকেশনের জন্য ওয়েট করছিলে, তো হ্যাঁ তোমাদের জন্য এখন অপরচুনিটি চলে এসেছে, তোমরা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে অ্যাডমিশন নিতে পারো। তো 4th অক্টোবর থেকে যেহেতু ফর্ম ফিল আপ স্টার্ট হচ্ছে, তো তোমরা 4th অক্টোবর থেকে নিজেদের রেজিস্ট্রেশন করে নাও। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততদিন তোমরা সবাই খুব বেশি ভালো থাকবে, খুব ভালো করে এনজয় করবে।